ক্ষত বিক্ষত বিধ্বস্ত অবস্থায় অনির্বাণের লাশ উদ্ধার করল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সেখানকার বাসিন্দারা রাইয়ের আহাজারিতে যখন এক পর্যায়ে রাইয়ের কথাতে রাইয়েরই বিপদে এগিয়ে আসার জন্য রাইকে বলতে থাকে যে দেখো বোন, তোমার এই কান্না আর আমাদের সহ্য হচ্ছে না, তাই তোমাকে এই বিপদের মধ্যে অবশ্যই আমরা সহযোগিতা করব, কিন্তু যতটুকু পারি ততটুকু আমরা আশা দিতে পারছি না যে তোমার স্বামীকে, তোমার সিঁদুরকে আমরা রক্ষা করতে পারবো। কারণ এই গহীন জঙ্গলে বুঝতেই তো পারছো যে অনেক হিংস্র প্রাণীরাই আছে যাদের খাবার মুখে আজ অব্দি কেউ ফিরে আসতে পারেনি। তাহলে আমরা তোমাকে মিথ্যে আশ্বাস দেবো না, কিন্তু আমরা তোমার পাশে আছি, তোমাকে আমরা অবশ্যই খুঁজে বের করানোর, তোমার স্বামীকে একটা শেষ চেষ্টা করবো। ঠিক সেই সময় যখন রাইকে নিয়ে সেখানকার বাসিন্দারা গহীন জঙ্গলে তন্ন তন্ন করে অনির্বাণকে খোঁজ করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করে বিধ্বস্ত অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় অনির্বাণের মতন অবিকল দেখতে একটা লাশ পড়ে থাকা মাত্রই যখন সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে বোন এসে দেখো তো এই লোকটাই কিনা, এই লোকটারই খোঁজ করছিল। ঠিক সেই সময়ে ঘুরে থাকা সেই মানুষটাকে অনির্বাণের মতন অবিকল দেখতে দেখা মাত্রই রাই চিৎকার করে উঠে এবং বলতে থাকে যে হ্যাঁ ওই তো আমার অনির্বাণ, ও তো পোশাক আশাকে সব কিছু সেমই ছিল, অনির্বাণই এটা আমার। কিন্তু অনির্বাণ এরকম করে পড়ে আছে কেন বলুন তো? ঠিক সেই সময় সেখানকার বাসিন্দারা বলে থাকে যে দেখো বোন, তোমাকে তো আমরা আগেই বলেছিলাম যে এখানকার বন্য প্রাণীরা ঠিক কতটা হিংস্র, তাদের খাবার মুখেই হয়তো বা পড়ে গিয়েছিল এ বেচারা, তার জন্য হয়তো এরকম করে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ওকে হয়তো আর কোনো মতে বাঁচানো যাবে না, বোন তুমি প্লিজ নিজেকে একটু সামলাও। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, কোনো মতে অনির্বাণ আমাকে কিছু না বলেও এরকম করে চলে যেতে পারে না। অনির্বাণ যথেষ্ট পরিমাণে শক্ত ধাতুর একজন মানুষ, সে এরকম করে সামান্য একটা বন্য প্রাণীদের খাবার মুখে নিজে পড়ে আমাকে রেখে চলে যেতে পারে, সেটা কোনোদিনও হতে পারে না। অন্যদিকে অনির্বাণকে যখন মুখ ফেরানো মাত্রই ক্ষত বিক্ষত অবস্থায় সেই থেতলে যাওয়া চেহারাটা দেখতে পাই, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এই চেহারাটা তো একদমই থেতলে গিয়েছে, তাহলে থেতলে যাওয়া চেহারাটা আমরা কী করে মেনে নিতে পারি যে ওই আমার অনির্বাণ? তখন সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে তুমি ছবিতে যে লোকটাকে দেখাচ্ছ সেই লোকটা এবং এই লোকটা আর পোশাক আশাকে সব কিছু তো অবিকল মিলে যাচ্ছে, তাহলে তুমি অস্বীকারই বা কী করে করছো যে এই ব্যক্তি তোমার স্বামী না? বলো তো। আমি মানছি যে তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কেই বা চাই বলো তো যে তার সিঁদুরটা এরকম করে মুছে যাক? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে যে সদ্য বিবাহিত তোমরা, এরকম করে খুব কম সময়ের মধ্যে নিজের স্বামীকে হারাতে হবে, সেটা কেই বা ভাবে বলো তো? কিন্তু তার শর্ত যেটা বাস্তবতা সেটা তো তোমাকে মেনে নিতে হবে, তাই না বোন? এখন তুমি যদি আমাদেরকে বলো তাহলে আমরা এই লাশটাকে আমরা ধরে বাইরে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারি, এর থেকে বেশি কিছু আমরা বোন পারবো না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, কোনো মতে আমি মানতে রাজি না যে এই লাশটা আমার স্বামীর। অন্যদিকে থানার লোকেরা যখন সেই ঘটনাস্থলে চলে আসে, ঠিক সেই সময় থানার লোকেরা বলতে থাকে যে দেখুন, আপনি যে লোকটার খোঁজ করছিলেন সেই লোকটার এই লোকটা অবিকল মিলে গিয়েছে, তাই এতে কোনো রকম কোনো দ্বিধাবোধ নেই যে ইনি অনির্বাণ সেন না। তাই আমি আশা করবো যে আপনি আপনার বাড়ির লোকেদেরকে ডেকে পাঠান, এখান থেকে ডেকে এই লাশটা আপনি বুঝে নিয়ে যান। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমি মানি না, আমি কোনো মতে বিশ্বাস করি না যে ও আমার স্বামী। আমি নিজ উদ্যোগ নিয়ে আমি আমার স্বামীকে আবারও খোঁজ করব, আমার দীর্ঘ বিশ্বাস যে আমার স্বামী এখনও বেঁচে আছে। অন্যদিকে যখন পুলিশরা বলতে থাকে তাহলে আপনি আপনার মতো করে খোঁজ করুন, কারণ আমাদের দীর্ঘ বিশ্বাস হলো অনির্বাণ সেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।